নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে শুরু করছি স্টেশন থেকে। আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়। চলো, তোমরা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। ট্রেন চলে এসছে, এবার উঠে যাব ট্রেনে। আর যাচ্ছি হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তাহলে চলো, ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে, বেশি না, জাস্ট 2টো স্টেশন করেই আমি পৌঁছে যাবো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর বেরিয়েই আজকে একটা নতুন জিনিস দেখতে পেলাম। আসলে আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এখানে এসেছিলাম ঘুরতেই, কিন্তু বেরিয়েই দেখলাম এই একটা বিগ স্ক্রিন। আর যেখানে আজকে আমাদের স্টার্ট হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা এবার ইউএসএতে হচ্ছে। মানে এটা একটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স হলো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। Played in New York in 1844. This is the oldest rivalry in cricket. When I found out, I was surprised too. I had no idea. Just like cricket dates back a long time in the States. দেখতে পাচ্ছ তো, এখানে পরিবেশটা ভীষণই এক্সাইটমেন্ট হচ্ছিল, কেননা ঠিক এক্সপেক্ট করিনি যে এটা এখানে এসে পেয়ে যাব। যেখানে যাবো ভেবেছিলাম সেইটা অব্দি পৌঁছাতেই পারলাম না, কারণ এই জায়গাটাতেই দেখলাম, মানে এখান থেকে বেরোতে পারলাম না। এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল যেন কোনো একটা স্টেডিয়ামে চলে এসে খেলা দেখতে। এর আগে তো ইডেনে খেলা দেখেছি, কিন্তু এটাও একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আর ফার্স্ট টাইম ইন্ডিয়া ইউএসএতে এসে ওয়ার্ল্ড কাপ খেলছে, এটা তো আমাদের কাছে ভীষণই একটা গর্বের বিষয়। তাই এই জিনিসটার এক্সপিরিয়েন্স করা তো ছাড়াই যায় না। প্লাস আজকে ভীষণ ভালো ওয়েদার, সন্ধ্যা, এটা ঠিক সন্ধ্যে হচ্ছে এই সময়টা। দেখতেই পাচ্ছি বিগ স্ক্রিনে, আর এত লোক ভর্তি, এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের ভারতীয়। আর এই দেখছো তো, এখানটার অনেক রকম ব্যবস্থা করেছে। একটা জায়গায় নেট দিয়ে মানে ক্রিকেট খেলারও ব্যবস্থা করেছে, মানে নেট প্র্যাকটিস যেরকম হয় না, যেরকম প্লেয়াররা করে থাকে ওরকম ব্যবস্থা রেখেছে। তুমি চাইলেই নেট প্র্যাকটিস করতে পারো ব্যাট বল দিয়ে। আর চারিদিকে দেখছো বিল্ডিং এর আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, অসাধারণ একটা পরিবেশ। এই জন্য এই জায়গাটা থেকে প্রচুর ছবি টবিও তুললাম। এই দেখছো তো, সব ফ্ল্যাগ গুলো লাগানো, যেসব টিম আমাদের এবার আইসিসি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে। এই যে ছোট ছোট, এগুলো কিন্তু টিভির মতো ছোট ছোট স্ক্রিন চারিদিকে লাগানো। আর এই একটা বড় স্ক্রিন ওখানে লাগিয়েছে, যেখানে সবাই দাঁড়িয়ে সব ম্যাচগুলো দেখছে। আর এই হলো আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা আবার নতুন করে তৈরি হয়েছে। আর এই হলো সেই স্টেশন, যেটার থেকে বেরিয়ে এই বিগ স্ক্রিন। আর এই দেখো, এখানে একটা কাউন্টার মতো খুলেছে, যেখানে কি বলতো, এই যে বড় বড় এরকম পোস্টার তোমাকে দিচ্ছে, পেছনে পুরো আইসিসি ওয়ার্ল্ড কাপ কথাটা লেখা আছে। আর এদিকে তুমি তোমার মনের যা ইচ্ছে তুমি ড্র করতে পারো, তুমি লিখতে পারো। তা সেটাতে আমার মেয়েকে বললাম তুই করে ফেল এরকম মানে মানে এটার কোনো ফ্রি অফ কস্ট কিন্তু কোনো ব্যাপার না, মানে তুমি যতগুলো পোস্টার ইচ্ছে ইউজ করো, যা ইচ্ছে মন যা চায়। তা সেখানেই মেয়ে শুরু করে দিল ড্রয়িং করতে। এই দেখছো তো, বড় ছোট সবাই কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করছে। আর ওই একটা কাউন্টারে মেয়েরা, ওরা স্টাফরা দাঁড়িয়ে রয়েছে। এই দেখো কত রকম ক্রেয়ন্স, কালার সব রেখেছে, সব ধরনের, যার যা মন চায় সে সেটাই করতে পারবে। তা আমার মেয়ে আজকে যেহেতু মানে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপের রিলেটেড এই জায়গার কাউন্টারটা, তো সেখানে তো অবশ্যই আমাদের দেশকেই আমরা করব। সেটা হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা মেয়ে দেখো ড্র করতে শুরু করে দিয়েছে। ও ড্রয়িং পেয়ে তো ভীষণ আনন্দ পেয়ে গেল, যা হয় বাচ্চারা যেখানে ড্রয়িং পাবে, কালার্স পাবে, ওই জন্য বেশ এনজয় নিয়েও শুরুও করে দিল। এই দেখো, মেয়ের ফ্ল্যাগ আঁকা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এরপরেও আরও কিছু লিখবে, ওকে বললাম তোর যা মন চায় তুই সেটাই করবি। আর এছাড়া দেখো আশেপাশে আরও অনেক কাউন্টার্স হয়েছে, মানে এখানে ফেস পেইন্টিং হচ্ছে, কিছু গেমস রেখেছে, মানে রিমোট কন্ট্রোল, রিমোট দিয়ে তুমি খেলতে পারবে, সেটা সব ধরনের ব্যবস্থা এখানে রেখেছে। ফেস পেইন্টিং তো বুঝতেই পারছো বাচ্চাদের ভীষণ অ্যাট্রাক্ট করে। ওখানে চলো, এরপরে ওই কাউন্টারটা যাবে, তোমরা দেখতে পারবে।
ফেস পেন্টিংগুলো কিভাবে হচ্ছে। এই দেখো চলে এসেছি ফেস পেন্টিংয়ের কাউন্টারে। এখানে কি বলো তো, অনেক অপশানস আছে ডিজাইন, তুমি কি করতে চাও। তা আমার মেয়ে চুজ করেছে প্রিন্সেস। এই দেখো কত কিছু কালার্স নিয়ে ওরা বসেছে। এই যে এই দুটো মেয়ে দেখতে পাচ্ছ, ওরা করছে ফেস পেন্টিং। আর এদিকে হলো তোমার হাতে মাস্ক দিয়ে ওরা হাতের মধ্যে পেন্টিং করে দিচ্ছে। তো এখানে আমার মেয়ে প্রিন্সেস চুজ করেছে, আর আমরা কালার্স বলেছি ফ্ল্যাগের কালার হবে সেটা ইন্ডিয়ান, আর বলেছি একটু ইউএসএও করে দিতে। তা সেটাই মেয়েটা ড্র করছে, ভীষণই সুন্দর। মানে মেয়েটা, এরা আর্টিস্ট, স্বাভাবিকভাবে এরা ভীষণ সুন্দরই করবে। তা সেটাই আমি একটু মেয়েকেও করে দিচ্ছে, আমিও একটু সাথে ভিডিও করে নিলাম। কত ধরনের কালার যে নিয়ে এসছে বিভিন্ন, আর মানে প্রচুর সব দেশের ফ্ল্যাগ অপশান আছে। তুমি যে দেশের ফ্ল্যাগ বলবে ওরা তোমাকে সেই ফ্ল্যাগের কালার দিয়ে ওরা তোমাকে ড্রয়িংটা মুখের মধ্যে ফেস পেন্টিং করে দেবে। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে এসছে। ওপরটা পুরো একদম সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে ওরা করে দিচ্ছে। মানে পাশে দেখো আরেকটা বাচ্চা মেয়েও বসেছে, ও বেশ প্রিন্সেসই দেখলাম ড্র করেছে, কারণ যা হয় মেয়েদের তো একটু প্রিন্সেসটাই পছন্দ করে। খুব সুন্দর লাগলো, মানে এই এক্সপিরিয়েন্সটাও একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। সবই মানে এটা নাকি যতদিন এখানে তোমার ক্রিকেট খেলা চলবে, মোটামুটি 1 মাসের ওয়ার্ল্ড কাপ তো চলবেই, পুরো পুরো মানে ওয়ার্ল্ড কাপ সময়টা জুড়ে এইগুলো তোমার অ্যাক্টিভিটিগুলো থাকবে। এই গেমস, এই ধরো পোস্টারে ড্র করা, বা এই ধরো ফেস পেন্টিং, মাস্ক পেন্টিং, পুরোটাই নাকি এই 1 মাসের প্রোগ্রাম। শুনে তো ভীষণই ভালো লাগলো, কারণ তাহলে ইচ্ছা রইলো যে আবার একদিন অবশ্যই আসবো। কারণ নেক্সট সানডে একটা ভীষণ ইন্টারেস্টিং ম্যাচ আছে, যেটা তোমরা সবাই জানো, ইন্ডিয়া পাকিস্তান। দেখা যাক যদি চলে আসতে পারি। আজকেরটা এসে তো ভীষণই ভালো লেগে গেল। মানে তোমায় যেটা বললাম, অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আটকে গেলাম। এই দেখো বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, সামনে কিন্তু পুরো স্টেডিয়ামের মতো লোকে নিচে বসে গেছে। এটা কিন্তু রাস্তা, একদম স্টেশন যাওয়ার রাস্তা, সেখানে পুরো লোকে বসে পড়ে একদম খেলাটা এনজয় করছে। আর আজকে তো জানোই সবাই, আজকে হলো খেলা ছিল হলো ইউএসএ ভার্সেস কানাডা। ফার্স্ট খেলা হচ্ছে টেক্সাস, ইউএসএ টেক্সাসে চলছিল খেলাটা, আর উইনার হয়েছে কে, ইউএসএ। খুব ভালো খেলাটা হয়েছে। আমি কিন্তু খেলায় অতটা ইন্টারেস্টেড নেই, মানে বাড়িতে টিভি চললে আমি দেখি না, কিন্তু আজকে কেন না ওখানে গিয়ে একদম সুন্দর খেলাটা দেখলাম। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। প্লিজ সবাই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা। On this pitch.